আমরা চলে এসেছি। আর হলো যে আমাদের সাথে আসছে আমাদের এই কুকুর, এই এই দেখি এই যে এর কিন্তু নাকি গাছ থেকে এর হলো যে অলরেডি একটা বাচ্চা আছে, সেই বাচ্চা রেখে আসছে। সেই কিউট সেই কিউট কালো কালার দেখতে, সেই সুন্দর। আর এখন আমরা যাবো ওই শহীদ মিনারের কাছে, যাই ওখানে একটু বসবো। এত সুন্দর রোদ, শীতের সকালে ঠান্ডা লেগেছে, মানে উষুম লাগতেছে, তাই না? আমি সেই উষুম। তাহলে যাই। তুই বাসায় যা, এক একা পায়ে অন্য কুকুরে তো ধর, তখন কি হবে? এর বাপ মা কেউ আসেনি, সেই তো ওখানে কালো কুকুরা দুইটা কালো কুকুর নেই কি রে না একটু পলিথিন দেখা গাইস, একটা কুকুর নাকি পলিথিন চোখে কম পাগলা মানে ঠিকই আছে, কিন্তু ভুল করে দেখ কি সুন্দর লাগছে মাঠটা। মাঠটা অনেক সুন্দর, আমাদের এই মাঠটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। পুরোটা দেখায় আয়। দেখছেন গাইস কত সুন্দর সজ্জাপুর মাঠটা না? অনেক সুন্দর মাঠ। আর এই মাঠে দুটো স্কুল আছে, একটা হচ্ছে যে এই সজ্জাপুর প্রাইমারি স্কুল, মানে এটা প্রাইমারি স্কুল। এখান থেকে ক্লাস 1 থেকে পড়াশোনা করে ওরা ভর্তি হবে ওই যে ওখানে, ওইটা সেন্ট্রাল স্কুল। সেন্ট্রাল স্কুল তো না রে, না এটা সেন্ট্রাল স্কুল না, সেন্ট্রাল স্কুল রে কি জানি গাইস, ইউনিক নাকি সেন্ট্রাল আমি জানি না। ওটা তো ইউনিক স্কুল কি ব্যান আমি জানি না ভাই, এখন ভুল ইনফরমেশন দিলে এখন সমস্যা। ওখানে আরো 3টা কুকুর শুয়ে আছে, ওই ওই 3টা প্লাস্টিক শুয়ে আছে ওখানে। ওই যদি এখন আমাদের এই কুকুরকে দেখে দৌড়ে আসে নাকি, ই হলো যে আমাদের পিছে পিছে চলে আসছে। সে তো গাইস আমাদের পিছে পিছে ওই চলে আসছে, ওর মা বাবাকে সবাইকে রেখে চলে আসছে। এখন যদি ওরা তো ধরে তখন কি হবে নি? শীতকাল ঠিক মতো না পড়তে মাটি মুটি ফাটে শেষ, এটা কোনো কথা? আমি অন্য জায়গাতে ঘাস আছে, এটাই হলো যে বাস্তবতা নাকি কি বল করে না। আর এই জায়গায় মাটি ফাটছে কারণ এখানে ঘাস নাই, তাই না? তুই আছো কে? তোকে তো কেউ ধরে এখন একলা পায়ে, তখন তুই কি করবো? তাই তো আমাদের পিছে পিছে এই বাচ্চাটা চলে আসছে, যদিও এই বাচ্চার আরেকটা বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চার আরেকটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা অনেক কিউট। জানেন না গাইস কি হয়েছে জানেন? এই কুকুরগুলো আমাদের পিছে পিছে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গা, লাস্টে ওই জায়গায় কুকুরগুলো ধরে এখানে, লাস্টে এরা মারামারি করে, মাঝখান থেকে আমরা ভয় দিতে উঠি। আমাকে সেই ভয় লাগে যে আমাকে বাঁচানো যে না ওকে পিছে পিছে আসে, আসলে আমরা দম মারি ওকে। আসলে ওরা ভাবে যে ওরা ফাইট করলে আমরা ওর সাথে ফাইট করবো অন্য কুকুরের সাথে, কিন্তু ওরা তার বুঝে না যে আমরা মানুষ, যে আমরা পারি না কুকুরের সাথে ফাইট করতে। সেই তো ওরা সবাই রোদ পোয়াচ্ছে, এখানে মানুষ রোদ পোয়াচ্ছে, কুকুর রোদ পোয়াচ্ছে, সবাই রোদ পোয়াচ্ছে, সবাই র্যাকেট খেলতেছে। কয়দিন পরে আমরাও খেলবো। এই যে কালকে ওর এক্সাম, কালকে আমার এক্সাম আর আমি এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাহলে যে কালকে হ্যাঁ কালকে ওর এক্সাম শেষ হয়ে গেলেই আমরা তারপর থেকে এখানে র্যাকেট খেলা শুরু করবো। কারণ হলে যে র্যাকেট খেলতে সেই পছন্দ, র্যাকেট খেলতে সেই ভালো লাগে। হ্যাঁ স্কুলে একদিন র্যাকেট খেলে পারলাম না, আমার বান্ধবীরা কেউ নিয়ে আসে না, আর হলে যে আমাকে নিয়ে আসবে আমি নিয়ে আসি না, শেষ ফিনিশ। আর সমস্যা নেই, এখন আমার বাসায় খেলবো, কারণ হলো যে স্কুল ছুটি, এত সুন্দর ছুটি, রোদ, এখন শুধু ফুর্তি, শুধু পার্টি হবে। পড়াশোনা বাদ। এতদিন তো আপনাদের কোনো ছবি ভিডিও কিছু দিতে পারছি না, কারণ বের হওয়া হচ্ছে না, পরীক্ষা। তো পরীক্ষা শেষ হলে দেওয়া শুরু করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা আগে একটু যাবো আচ্ছা চলো সাথে। হ্যাঁ চলো, কত দূর যাচ্ছ? ভাই যা, ভাই যা, ভাই যাও আপু, ভাই যাও। ধরে ওরা তুই ধরে ফাঁস করে। এই ভাই ওরা যে ডেঞ্জারাস হয়ে গেছে ওদের দিকে। আচ্ছা এগুলো তো ঠিক আছে, আমার সাথে আসে আমার বান্ধবী বানাছে, বন্ধু বানাছে। হ্যাঁ দেখেন বন্ধু হয়ে গেল। দেখেন আমরা শহীদ মিনারের সামনে এসে বসে আছি, হ্যাঁ আর রোদ পোয়াচ্ছে, রোদ পেয়েছি, আরাম লাগছে, কি সুন্দর লাগতেছে। সবাই বসে আছে, আমরা বসে আছি, হলে যে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা সকালে, সকাল খুব শান্তি, সেই শান্তি। সকাল সকালে এরকম শান্তি অনুভব করা সত্যি অসাধারণ। এত সুন্দর মিষ্টি রোদ, সেই সুন্দর মিষ্টি রোদ। বন্ধুকে যা দেখেন ওরা কি পাগলা হয়ে গেছে,
মানে এই ছেলেটা আমাকে এই সুন্দরীর বাবুর দিকে পাগল হয়ে গেছে, সুন্দরী বাচ্চার দিকে, খালি ওর পিছে করেছে। ও থুয়ে আসলাম বাড়ি, তারপরে আবার যাচ্ছে পিছে পিছে।